বলতেছে আমার কুকুরবিড়ি, এর পাশাপাশি আমার একটা এজেন্সি আছে ওয়েবসাইট থেকে। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো আমি সবাইকে চোখে একজন বেকার, আমি কম্পিউটার টিপাটিপি করি এবং কিভাবে কিভাবে টাকা কামাই। আমার বয়স 37 হয়ে গেছে, তাও বলছে সত্যিকারের চাকরি কবে করবো। আমি সত্যিকারের চাকরির জন্য এখন ওয়েট করছি, বাট মিনওয়াইল আমরা 36 জনের চাকরি মাত্র দিয়ে দিছি আমাদের কোম্পানি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোর্শেদ বিশু। মূলত আমি যে কাজ করি ওই কাজে সবাই তাদেরকে মূলত গাঞ্জুটি বলে। আমি মূলত কার্টুনে কি আর্টিস্ট। হ্যাঁ, আমি চেহারা দেখলে মনে হচ্ছে রাস্তাঘাটে আমি পুলিশ হয়ে কাটকাই, কারণ ইউ ক্যান সি ভাই। হ্যাঁ, আর আমার পরিচয় হচ্ছে আমি এখানকার ছোট ভাই। আমি বিড়াল পালি, বাগান করি। আমার এই মুহূর্তে পরিকল্পনা কিভাবে একটা বড় ফার্ম কেনা যায়, যেটা আমি বড় পরিসরে পালতে পারি অনেক কিছু, আর বড় একটা বাগান করতে পারি। এছাড়া বিভিন্ন ব্যবসা বাণিজ্য চালাই, আর রাফাত ভাইয়ের কাছ থেকে শিখতে আসছি। ওকে, সো এটা তো ওনারা বললো। এবার আমি যেহেতু বলছি আমি অডিয়েন্স ইন্টারঅ্যাকশন করবো, সো ইউ গাইজ আর প্রিপেয়ার ফর দ্যাট আই গেস। সো রাউন্ড 2, রাউন্ড 1 শেষ। সবাই তাকিবেন। রাউন্ড 2 হচ্ছে, এটা নাম হচ্ছে ম্যাকবিসি, MAKBC, মানে মানুষ আপনাদেরকে কি বলতে চায়। গট ইট? আমি যে গেস্টের নাম নিব এখানে, যে স্পিকারের নাম নিব, আপনাদের থেকে একজন হাত তুলবেন যে ওনাকে চিনেন, একজন দুজন যে হাত তুলেন যে ওনাদেরকে চিনেন, দেন ওনারা চুজ করবেন কোন হাতে মানে প্রশ্ন আমরা আসলে রাফায়েল সম্পর্কে আপনি কিছু বলবেন, প্রশ্নটা কিন্তু বুঝছেন করে করবেন। আপনারা হাত তুলবেন যে আমি রাফায়েল ভাই, ও মাই গড উনি হেভি ক্লাস এরকম সামথিং একটা কিছু একটা বলবেন। ওকে, আচ্ছা আমার নামটাই কেন দেন আমি বললাম। সো ফার্স্টে হচ্ছে মিরাজুল আসিফকে যারা চিনেন তাদের মধ্যে থেকে হাত তুলতে পারেন প্লিজ। মিরাজুল আসিফ হচ্ছে ওই যে কর্নারে বসে চশমা পরে লোকটা। রাফাত ভাইয়ের পাশে আছে। হ্যাঁ, আপনার নাম প্লিজ। আমি নাজমুল। আসলে আমি যেটা মনে করি আমাদের যে বেকার আমরা, ঠিক আছে, এখন তো সবাই বেকার, যারা ফ্রিল্যান্সিং করে তারা কোনো মানে ডেডিকেশনটা নাই। তো সেই বেকারদের মনে করি যে হচ্ছে যে কর্মসংস্থান করার যে প্রক্রিয়াটা আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে মিরাজ ভাইয়ের ক্ষেত্রে আমরা অনেক বেশি পাইছি। মিরাজ ভাইয়ের বলতে গেলে আমরা আইডল মনে করি, এবং হচ্ছে আমার মতো আশা করি যে আমার মতো আরো হাজার হাজার ভাই বোনদের আইডল তিনি, যাকে আমি সবসময় শ্রদ্ধা করি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো ডান, মিরাজ শেষ। রাফায়েল রাকিবকে যারা চিনেন এবং অ্যাপ্রিসিয়েশন করতে চান সেই রাফায়েল উইল চুজ। আচ্ছা, মানে এখানে মেজরিটি আমার স্টুডেন্ট, সো এখান থেকে না নেই ভাই। দুই মাইক দিবেন প্লিজ। আমি মোহাম্মদ আরিফ বিল্লাহ। আমরা ভাইকে চিনি ডলার বয় হিসাবে, যিনি সবসময়ের জন্য ডলার নিয়ে কথাবার্তা বলেন, এবং মানুষের, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য ভাই একটা অনুপ্রেরণা, এবং ভাইয়ের সমস্ত কথাবার্তা নিয়ে আমরা আমাদের সেই জীবনকে অনুধাবন করতে চাই। ভাইয়ের পথে আমি ভাইয়ের স্টুডেন্ট, এবং আমি ভাই পরের আমার 26 জন ব্যাচ নাই তো। ইউনিভার্সিটিটা বলতে ভাই। ওকে, সো থ্যাংক ইউ ভাইয়া। বলছে কিছু? ওকে, সো আমরা মিশুকে যদি কেউ কিছু বলতে চান এদিক থেকে, মিশু ক্যান চুজ। প্রথম বিষয়টা মনে হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে না, আমি লাইভ কমেন্ট সেকশন দিতেছি। রাইট, হ্যাঁ, ওই যে অডিয়েন্স ইন্টারঅ্যাকশন করতে যাচ্ছি সবার মানে ক্ষুধা এই যে ভাইয়া আমি আর কারো হাত দেখতে পেয়েছিলাম, একটাই হাত উঠছে।
সো আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি মোশন বিশু ভাইকে চিনি অনেক আগে থেকে, ভাইয়ের অ্যাক্টিভিটিস অনেক কিছু দেখা হয়, বাট এখানে মেইনলি যে ফ্যাক্টর সেটা হচ্ছে ভাইয়া ইজ নট অনলি কার্টুনিস্ট, এটা হচ্ছে যারা ভাইকে ক্লোজলি চিনে অথবা তারাই জানে। ভাইয়া প্রিভিয়াসলি গত বছর একটা কাজ করেছিলেন ভাই, যেটার জন্য হয়তো পুরো একদম আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সারা ফেলে দিয়েছিলেন ভাইয়া। সো দ্য ওয়ার্ক ওয়াজ যে মোহাম্মদপুরে ভাইয়া কিছু তরুণদের নিয়ে একটা খাল পরিষ্কার করছিলেন। সো ফ্রম দ্যাট ডে সবাই একটু তালি দিন। So from that day, he is not only my inspiration. I believe যে maximum of you যারা হচ্ছে তাকে ফলো করে তার ইন্সপিরেশন মানুষের অভাব নেই, এটা আমি বিলিভ করি। সো আমার পক্ষ থেকে আমি একটু রিকোয়েস্ট করবো যারা আছে আজকে, তো ভাইয়ের জন্য একটা অনেক জোরে একটা বলা আমি হ্যাঁ, থ্যাংক ইউ। সো চকলেট বয় খালিদ ফারহানের জন্য, খালিদ ফারহান যে মেয়ে উঠে গেছে, কেউ কোনো মেয়েদের প্লিজ আমাদের ক্লিয়ার প্রেশারে আর করতেছি আসসালামু আলাইকুম, আমার নাম জুবাইদা। আমি ফার্স্টে যেটা বলতে চাই, খালিদ ভাই আপনি আমার ক্রাশ। ছয় বছর আগে আপনার একটা ফেসবুকে একটা ভিডিও দেখি, তো ভিডিও নিউজটা স্ক্রল করতে করতে আমি আটকে যাই, হ্যান্ডসাম একটা ছেলে খুব সুন্দর করে বোঝাচ্ছে। যাই ইউটিউবে সার্চ করি, তো খালিদ ফারহান ভাইয়ের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে কোনো টপিক যদি আমি না বুঝি সেটা ক্লিয়ার করে বোঝার জন্য, ডিটেলস বোঝার জন্য যার ভিডিওটা দেখি, যার কথা শুনি, সেটা হচ্ছে খালিদ ফারহান ভাইয়া। আপনার লুকি, আপনার বলে সব কিছু আমার ক্রাশ। সুপার সুপার। আপনি তুমি চাইলে আরেকটা মেয়ে দেখি ওরা কি আমরা নিতে পারি, নিতে পারি। দেখি মেয়ে হাত তুলে তো, ছেলে হাত তুলছেন কেন? কই কই মেয়ে কই? আমি কিন্তু শুধু আপনাদের জন্য অনেক দূর থেকে আসছি, শুধু এই এটার জন্য, আর কোনো কাজ নেই। আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা একটু এলইডি তে তাকাই। এলইডি ভাই বোনেরা আছেন? ওকে, আপনারা তো ওদের সম্পর্কে বললেন, কিন্তু আরো কিছু মানুষ আছে যারা ওদের সম্পর্কে বলছে। সো আমি শুরু করবো মিনহাজুল আসিফকে দিয়ে। দেখি আমরা একটু এলইডি তে তাকাবো, যদি আপনার ওয়াস্তে এলইডিটা ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন ইমান, কাজ করছি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস এবং ওয়েব সিরিজ নিয়ে। একজন উদ্যোক্তা হিসেবে অনেক সমস্যা থাকলে পার্সোনাল লাইফ এবং উদ্যোক্তা লাইফ ব্যালেন্স করা মিনাজুল আসিফও তার ব্যতিক্রম না। যদিও উনি দুটি ব্যালেন্স করতে অনেক চেষ্টা করে, কিন্তু সবসময় তা পেরে ওঠে না। আমি নিজে চেষ্টা করি তাকে সাহায্য করার। বেশিরভাগ সময় আমি নিজে বাজার করি, সন্তানকে পড়াশোনা করাই এবং পারিবারিক বিভিন্ন কাজে সাহায্য করি। তবে তার স্ট্রেংথ হলো তিনি যেটা শুরু করেন তার সে দেখে ছাড়ে। সে এতটুকু কাজ একসাথে করতে পারে এবং তার কাজের প্রতি ডেডিকেশন লেভেল অনেক। আমার মিডিয়া এবং ওয়েব ব্যাটালিয়নের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। Thank you so much, Yasmin. ভাইয়ের ভাই, থ্যাংক ইউ সো মাচ মিনাজুল আসিফ ভাই, ও হচ্ছে ওয়ান অফ দ্য টপ রেটেড ফ্রিল্যান্সার বাংলাদেশে। সো আমরা অনেক প্রাউড ফিল করি, সবার মিনাজুল আসিফের জন্য একটু তালি দিই। আচ্ছা, আমি একটু বাবাইদের সাথে আমার সম্পর্ক বলি। ও আর আমি একই স্কুলে পড়তাম, তো আমরা স্কুল ফ্রেন্ডস আসলে। তো আমি একদিন রাত্রে আমি ফ্রিল্যান্সিং ক্লাস নিতেছিলাম, আমি জানি না ওই ক্লাসে কে কে জয়েন করছিলেন। তো আমি অলওয়েজ গিগ রিভিউ বা গিগের রিসার্চ করি যখন, তখন বাংলাদেশি সেলারদেরকে রিসার্চ করি বেশি, তিশাদের পাত্রকেও রিসার্চ করি। তখন আমি দেখলাম একজন বাংলাদেশি সেলার আমাকে একজন শুনে বলছে, ভাই ভিডিও এডিটিংয়ে আপনি একটু রিসার্চ করেন। তো ভিডিও এডিটিংয়ে বাংলাদেশ থেকে রিসার্চ করলাম, এক মানুষের দেখি অনেকগুলো, প্রায় 30+40+ অর্ডার। তো আমি ঢুকলাম, ঢুকে ওর ইন্ট্রো ভিডিওটা দেখলাম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং। আজকে যেহেতু আমরা অনেক কিছুই কথা বলবো, আমাদের সেশনের মাধ্যমে অনেক কিছু আমরা অ্যাডও করবো। তো ফ্রিল্যান্সিং এর মানে ক্লাসের মধ্যে ভিডিও এডিটিং এর ওই থাম্বনেলটা যে ভিডিওটা ছিল, এবং আপনারা সবাই গিয়ে দেখবেন ওর গিগ র্যাঙ্ক কমে যাবে, আরো ইমপ্রেশন বেড়ে যাবে। আপনারা ইউ মাস্ট ওয়াচ ইট, যে ওর যে ভিডিও থাম্বনেলটা ছিল, এটা বাংলাদেশি যে কেউ করছে মনে হবে না। হি ওয়াজ অ্যাবসলিউটলি 100% অসাম সেখানে। ঠিক তার কয়েকদিন পরই NFCon হয়। সো আমি বোধহয় ওকে মেইল করি যে আর ইউ ইন্টারেস্টেড টু বি এ স্পিকার ইন দিস ইভেন্ট। তো যেহেতু আমি ওকে চিনে লাগতেছিল, কারণ চেহারা দেখছে আমি স্কুলে, আর ও আমার চেহারা দেখছে স্কুলে।
সো তখন কি আমরা ওকে ইনভাইট করি, ও অ্যাকসেপ্ট করে এবং তারপর ওকে আমরা স্পিকার হিসেবে আনি। তো রাফায়েল কিন্তু এখন বর্তমানে অনেক ভালো একটা কাজ করতেছেন। সেই কাজটা কি করতেছেন এটা আমরা একটু শুনি, সবাই একটু এলইডিতে আবার তাকায়। আমার কাছে এমন একটা মানুষ যে আমার পার্সোনালি কত প্রফেশনাল লাইফে আপনি নিজের ভিডিও প্রফেশনাল অর্জন হেল্প করে, কিনা সেটা শেয়ার করে যাবে তাদের বলতেছি না তুমি রাফায়েল ভাই একজন ম্যাজিশিয়ান, তো ওনাকে ভেঙে বলার তেমন কিছু নাই। আজকে আমি জানি বিকজ অফ রাফায়েল ভাই, রাফায়েল ভাই মেক্স ইউ ডু স্টাফ যেটা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন। রাফায়েল ভাই এমনভাবে মোটিভেট আর সাপোর্ট দিতে মনে হয় যেটা পারি জানা পসিবল। আমার বিশ্বাস রাফায়েল ভাই জিম ট্রেনার হয়ে যাবে, আমি দুজনে সিক্স প্যাক হয়ে যাবে। So thank you so much, and Pranto and Shipto, right? So thank you so much, guys. এবার আসি আমরা মোশন মিশুর কাছে। সো মিশুর সাথে আমি সম্পর্কের স্টোরিটা বলি, আমাদের একটু ডেঞ্জার ছিল। তো আমি when I was in শিখবে সবাই, তো আমরা শিখবে সবাই ওয়াল রোল করবো। আমি নট শিওর মিশু মনে আছে নাকি এটা। সো ওয়াল রোল করবো, ও তো একজন আর্টিস্ট লাগে, পুরো একটা দেয়াল মানে পুরো একটা ক্লাসরুম আমরা ডিজাইন করবো। তো ওখানে একজন ভাই ছিলেন, লিঙ্কন নাম, সে মিশুকে নিয়ে আসে। তো মিশুকে সিগারেট খায়, আমি মজার সিগারেট খাই। তো আমি রান্নাঘরে গেলাম, সিগারেট খাইতেছি, এমন সময় মানে যে আর্টিস্ট সেও আসছে, মানে মিশু সেও এসে সিগারেট খাইতেছে। তো আমি লিঙ্কনের বললাম যে উনি এখানে সিগারেট খাইতেছে কেন, ওনার বাইরে গিয়ে সিগারেট খাইতে বলো। তো মিশু সিগারেটটা ফালায় এবং শুনছে মনে হয় চলে গেল। এরপর মিশুর সাথে কোথাও আমাদের আর কোনো সম্পর্ক হয়নি, মানে কমিউনিকেশন হয়নি। বাট তারপরে মিশু ওই জায়গা থেকে বাইরে হয়ে যায়নি, আমি তখন ওর ঠিক মতো চিনতাম না। বাট ও যখন ফোর্বসে আসে, ওর একটা হেভি কাজ ছিল, কাজটার নাম কি ছিল? গ্লোবাল হ্যাপিনেস চ্যানেল। দি গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ। দি গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ সবাই দেখছেন? ওকে, সো মিশু সম্পর্কে আরেকটা সিক্রেট আছে যেটা মিশু বলে নাই কাউকে, আমি জানি। মিশু বলবো? মিশু কিন্তু একটা জমজ ভাই আছে, জানেন কি? জানেন? আচ্ছা আমরা দেখি, চলেন প্লিজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহিন আব্দুল্লাহ। আমার এখন অন্যতম পরিচয় মোর্শেদ মিশু ভাই। এভাবে অনেকে আমাকে ছিলেন, বেশিরভাগ জায়গায় ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন, বিভিন্ন জায়গায় গিয়ে সেভাবে ছিলেন। আমি আসলে খুব গর্বিত বোধ করি যখন আমাকে তো দেখে আমার ভাইয়াকে মোর্শেদ মিশু ভাই না। আলহামদুলিল্লাহ। আপনারা মিশুকে যারা ছিলেন তারা বিভিন্নভাবে করেছিলেন, অনেকে ছিলেন সে একজন ভালো আর্টিস্ট, অনেকে ছিলেন সে একজন বিপ্লবী, অনেকে ছিলেন সে একজন সমাজ সংস্কার, অনেক ভাই ছিলেন। তো সে আসলে আমার অনুজ ছোটো ভাই, তাকে আমি কী হয়েছি, সে আমার কাছে এখন অনেক আগে একদম ছোটো ছিল, আর একদম ছোটোবেলা থেকে কেমনই আছে। আমার কাছে মনে হয় না সে আসলে অনেক বড়ভাবে কোনো শিল্পী হয়ে গিয়েছে বা সেলিব্রিটি হয়ে গিয়েছে। ঠিক সে আগে আমাকে যে আছে, সে অনেক সহজ সরল, অনেক রাগি, যেটা আমাদের বলা যায় আমরা বংশবর্ণ নিয়েছি। আর একটু আলোচনা হয়তো শিল্পী ক্ষেত্রে হয়। তো আমি মিশুকে বলবো যে তোমাকে অনেকেই অনুকরণ করে, অনুসরণ করে। তো যেহেতু অনুসরণীয়, তো দয়া করে বা নিজের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসো, পজিটিভ পরিবর্তন। এত করে তোমাকে অনুসরণ করবে, তারা যেন তোমাকে দেখে আরও বেশি অনুপ্রাণিত হতে পারে। তোমার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবে। সো মাহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে খুঁজে পেতে আমার কষ্ট হয়েছে, সবচেয়ে কষ্ট হয়েছে আমার ফার্মানের কাউকে খুঁজে পেতে। তো আমি চাচ্ছিলাম যে ওদের সারপ্রাইজ দিতে, কিন্তু এই সারপ্রাইজটা ক্যালিফোর্নিয়ার সাথে আমাকে হয়ে গেছে, মানে ও একটু মানে আমি কোনোখান থেকে ওর কোনো কন্ট্যাক্ট পাইতেছিলাম না, তো এই জন্য ওরাই নক দিচ্ছে আসলে ওর কন্ট্যাক্টের জন্য। তো আমি ফার্মানের কথা বলি, ওর সাথে আমার একটা স্টোরি আছে। বাট তার স্টোরিটা বলার আগে একটু বলি, কালকে আমি সেলুনে ফর্সিতে গেছি। আমরা ইভেন্টে যাওয়ার আগে তো সবাই সেলুনে যাই। তো এমন সময় আমাকে একজন ফোন দিয়েছে, ফোন দিয়ে আমি বললাম যে আপনি আসেন, ফারহান আসবে, মিশু আসবে, রাফাত রাকিব আসবে, হাসিন ভাই আসবে, সবাই ফার্স্ট টাইম। আই গেস খালিদ ফারহান ফার্স্ট টাইম। আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে কখন কোথাও না যাই।
ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো আমি যখন আমাকে তখন যে সেলুলার ছিল রাজুকে একটা ভিডিও রেকর্ড দিয়েছিল না লোক ভাই, কারণ ও রেকর্ড করতে ওর কন্টেন্টই মারতেছে। তো রাজু আমাকে শেয়ার করে দিয়েছিল। তো আমি বলছি কি তোর সাথে যে ফারহান রাফা কি মোশন বিষয় আছে। তো ফোন রাখার পর ও বলে ভাই খালিদ ফারহান আসবে। আমি বলছি হ্যাঁ আসবে। তো ভাই ওনার ইউটিউবে আমি সাবস্ক্রাইব করা, আর ও কিন্তু কারণ নেই, আর ওনার ইউটিউবে আমি সাবস্ক্রাইব করা, উনি যে অনেকভাবে কথা বলে এটা একটা স্কিল ওনার, এবং আমি পুরো ফ্যান ওনার আলটিমেটলি। তাই আমি বলছি ঠিক আছে, আমি যদি প্রশ্ন করি আমি তোমার শিওর, এবং আমি ফারহানকে বলবো যে এই ভিডিওটা যদি তুমি পাও এটা ইউটিউবে আপলোড করো যেন ওখানে দেখে। সো ফারহানের সাথে আমার পরিচয় 2020 সালে। আই গেস আমাদের একটা পডকাস্ট করার কথা ছিল, তখন টেক ইন্ডাস্ট্রি মাত্র গ্রো, কারণ করোনার সময় ছিল, এবং তখন ইনস্ট্রাক্টরই গ্রো করে, এবং খালিদ প্যাসিভ করে তখনই স্টার্ট হয়, রাইট? আর 1-1.5 বছর আগে। 1.5 বছর আগে। ওকে, সো আমি খালিদ ফারহানের যে কন্ট্যাক্টটা পাইছি সেটা আমরা দেখি, এবং আমরা খালিদ ফারহান মানুষটা কেমন সেটা একটু জানি, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি খালিদ ফারহান, আর মা হিসাবে এই পরিচয়ে আপনাদের সামনে আসতে পেরে আমি খুবই আনন্দ ফিল করছি। আমাকে ওর সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে, আসলে ওর সম্পর্কে কিছু বলতে গেলে এতটাই প্রাউড ফিল করি। ও আমার একটা লক্ষ্মী বাচ্চা, ছোটবেলা থেকে কখনোই আমাকে কোনো পেয়ে নেয়নি। পড়াশোনায় খুবই ভালো ছিল, কবিতা লিখত, গল্প লিখত ছোটবেলা থেকে, আর বইয়ের পোকা ছিল। সারাটা দিন বইয়ের মধ্যে ডুবে থাকতো, অন্ধকার যেটা দিয়ে একটা থেকে বিভাগের চেষ্টা করতো। গিটার বাজিয়ে সে শুধু গান গাইত, বাঁশিও বাজাতে পারত। লিডারশিপ কোয়ালিটি ছিল তার মধ্যে অসাধারণ, আর বিজনেস আইডিয়া সেটা তার মধ্যে গিজগিজ করতো। সে কারণেই হয়তো আজকে আমরা ফান্ডকে পেয়েছি। বাবা তোমার খেয়াল আছে, রাস্তায় যখন আমরা বের হতাম কোনো রকম টোকা তোমার গায়ে যেন না লাগে, সেই দিকে আমার কত সাবধানতা ছিল। ঠিক একই রকমভাবে এখন যখন আমি তোমার সঙ্গে বের করি, তুমি আমার সামনে কোনো বাধা আছে কিনা, ডানে বামে কিছু আছে কিনা, অতটাই খেয়াল করো। বারবার আমাকে বলো আমার সামনে দেখো। আমি অবাক্ষে তাকিয়ে থাকি, আমার সেই ছোট্ট বাচ্চাটা এত বড় হয়ে গেছে, সে তো আর এখন আমার ছেলেতে আমার বাবা হয়ে গেছে। আমার কিসে ভালো লাগবে, করলে ভালো লাগবে, কি চাই আমার সেগুলো করার জন্য তোমার যে স্থিরতা তা আমাকে মুগ্ধ করো। আমি আপনার কাছে শুকিয়ে যাই। আজকে তুমি যেখানে এসে বুঝেছ, পুরোটাই তো তোমার চেষ্টা, তোমার সততা, তোমার একাগ্রতা, নিষ্ঠা, যে কারণে তুমি আজকে এখানে পৌঁছতে পেরেছো। তোমার মন চলছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে অনেক কিছু করার প্ল্যান। দোয়া করতে ইচ্ছা পরিপূর্ণভাবে করতে পারে। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি তোমার মতো একটা ছেলে আমাকে দিয়েছেন। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনাদের কেমন লাগলো? ভালো? কেমন লাগলো? সুপার। সো আমাদের তো অনেক ট্যালেন্টেড মানুষ পাইছে। আমি কিন্তু ওনাদের কথা বলার সুযোগ দিচ্ছি না, বুঝতে পারতেছি, কারণ রাউন্ড 2 এখনো বাকি, সেশন 2 বাকি, যেটা ওনারাই কথা বলবে। তো আমি যেহেতু ওনার অনেক বড় মাপের মানুষ, আমি কিছু ধাঁধা তুলবো, মানে যেহেতু অডিয়েন্স এখানে আছে, অডিয়েন্স ইন্টারেকশন করছে এই সেশনটা। তো এই আপনাদের মধ্যে যে কেউ আনসার দিবেন, যদি আনসার না পারে তাহলে অডিয়েন্স থেকে আনসার দিবেন। ওকে, সবাই এগ্রি আছেন? সো প্রশ্ন করি প্রথম, ইটস সিম্পল আই থিংক। টাকা দিতে গেলে সবাই বলবেন রাইট কি দিবেন। আচ্ছা, সো প্রথম প্রশ্ন, এটা অনেক কমন, এখানে ওনারা জানতে পারে, এটা আমরা অনেক সবাই জানি। ট্রেনে মতিঝিল থেকে, আচ্ছা ফার্স্টে ধরে নেন আপনার 4 জনের ট্রেনের ড্রাইভার। ওকে, সো মতিঝিল থেকে ট্রেনটা শুরু হয়েছে এবং উত্তরা গিয়ে থামছে। তো উত্তরা 3 জন নামছে, আবার উত্তরা থেকে মতিঝিল আসবে, তো তখন 5 জন নামছে, 3 জন উঠছে। তো আপনাদের বলতে হবে ট্রেনের ড্রাইভারের বাবার নাম কি? কে পারবে বলবে? আপনি
ধরে দেখ আমি তো জানি যেটা প্রথমে বলেছিলাম যে ট্রেনের ড্রাইভার আপনারা ধরে নেন, তাহলে ওনাদের বাবার নাম কি হবে? সো গ্রেট, কোশ্চেন কিছু ওয়ান। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি কিভাবে টানা 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? রাতে ঘুমায় আরে জিনিয়াস, কারণ সে রাতে ঘুমায়। তাই আচ্ছা ওনাদের নাম কি ভাই? আমি ঠিক জানি না ওদের আগে কি কথা হয়েছে। ওনার সাথে কিন্তু আমি সরি মাঝখানে একটু থামাইলাম ওনাকে। সবার সুন্দর ইন্ট্রোডাকশন দিল সবার পরিবারের সাথে কথা বলা। ওনার যেহেতু মডারেটরদের লাইন কম আসে, সো উনি হয়তো নিজের আর কিছু দেখানোর আগ্রহ নিয়ে দেখাচ্ছেন, সুযোগ পাচ্ছে না। ভাই আমাকে অনেক আগে যখনকার কথা উনি বলতেছিল 2020-21 ওরকম সময় উনি আমাকে নক করেছিল ইনস্ট্রাক্টরের লাইভ বা এরকম কিছু শুরু হচ্ছিল সম্ভবত। তার আগে পরের থেকে মোটামুটি ভাইয়াকে চিনি, মিনাজ ভাইকে চিনি, রাফায়েত ভাইকে আমি আরো আগে থেকে চিনি যেহেতু ইউটিউবে, আর মানে দেখতাম না বাট চিনি যে আর মিশু ভাইকে আমি তার আরো পরের থেকে চিনি, 2-3 বছর ধরে চিনি। আমি জাস্ট এটা বলতে চাচ্ছিলাম যে সবাই অনেক হাততালি পাইছে, রিফাত ভাই আসলে অত হাততালি পায় নাই। তো আমরা রিফাত ভাইকে একটা হাততালি দিই, তারপর আপনি আবার সবার অনেক পরিচয় দিল তো। বাই দ্য ওয়ে রিফাত আমাকে দাদার উত্তরগুলো দিছিল, কিন্তু এই ব্যাপারটা চেঞ্জ করা বিশুর উত্তরগুলো আমার জিজ্ঞেস করবে আমি বুঝি না। এই মাইকের একটু সাউন্ড কম আছে, তো মাইকটা চেঞ্জ করে। সো ছোটবেলায় ও আমাকে বললো না স্কুল ফ্রেন্ড, আমার বয়স কিন্তু এখন আমি ওদের কম করে না 8 বছরের ছোট, মানে নিজের বয়স কমানোর জন্য আমারটা বলে। তো স্কুলে পরিচয় কিভাবে এটা কিন্তু বলেন। তো উনি আমার এক ব্যাচ সিনিয়র ছিলেন, ওনারা কিন্তু জমজ ভাই, এনে কে কে জানেন ওনারা তো জমজ ভাই। তো আমার সাথে ওনার পরিচয় হইতো হচ্ছে কি ওই যে স্কুলে থাকতো না, টিফিন টাইমে বলতো ছুটির পরে থাকিস, আমারে মারার জন্য ধরতো। তারপরে ভাবছে যে খামাখা মারামারি করে লাভ নাই, নামে মিল আছে সে আছে, পরে দিয়ে বন্ধ হয়ে গেছে। পরে এখানে এসে আমরা এখানে আড্ডাবাজি করতেছি, বাট খুব ডেলি একটা মানুষ ছিল স্কুলে মারামারি করতো। আমি বলে দিলাম। আচ্ছা আমার সুযোগ প্রফেশনালি পথে থ্যাংক ইউ রাফায়েত এন্ড খালিদ খাওয়া, তোমরা কিছু বলবা? আচ্ছা কোনটা বলবো ভাই? রিজল্টের গল্পটা একটা বলছে হচ্ছে যে শীতের সময় দেয়াল এখানে আমার ওনার নিয়ে তো ব্যাপক ঘাটতারা আছে, চেহারাটা একটা সিইও সুলভ ব্যাপার আছে যে আমি কিন্তু সিইও। আর আমি আর্টিস্ট, আমি বুদ্ধি ঘাটতারা। হ্যাঁ, সো এখানে গিয়ে আমাদের প্রথম দিন হচ্ছে খুবই এনার্জি ক্ল্যাশ করছিল। হ্যাঁ, তারপরে উনি ওই যে ভাবতে থাকলে ওনার মধ্যে ওই লিডারশিপের ব্যাপারটাও আছে। উনি আসলে কি বলে যে ওই যে থাকে না যে মানে মাল দেখলে বুঝতে পারে না যে তাদের মাল আছে। হ্যাঁ, তো সামহাও ওনার মধ্যে আমাকে মাল মনে হচ্ছিল আর কি। আমাকে ডেস্কনে ডাকছিল, ডেস্কন আপনাদের ডেস্কন হচ্ছে স্পিকার হিসেবে ডাকছে। আপনারা বলছিলাম যে ভাই শিওর আমার ডাকবেন, কারণ আমার ডাকলে কিন্তু বিপদ। বলছে না যে আপনাদের আসলে 10-15 মিনিট কথা বলবো, 20 মিনিট কথা বলবো, আমি আধা ঘন্টা 45 মিনিট কথা বলবো, দূর থেকে ধরে শোনাম নাম শেষ। হ্যাঁ, ওটার পরে হচ্ছে আবার সরাসরি বলছে যে খুলনায় অ্যাপ্রোচ হবে। খুলনায় তো হ্যাঁ, খুলনায় অ্যাপ্রোচ হবে, আমরা চলো খুলনায় তোমার নিয়ে যাবো, এখানে তুমি উপভোগ করবো। ওইখানে সেম কাহিনী, আমি হচ্ছে গিয়ে 10 মিনিট বলতে বলছি কথা, 30 মিনিট কথা বলছি, কিন্তু ওইটার পরে করছে হচ্ছে কথা। আমি হচ্ছে আমরা এরপরে প্ল্যান করছি আচ্ছা প্রোগ্রাম তো শেষ, না না প্রোগ্রাম তো শেষ, আপনারা আমরা গেলাম লড়াই। আচ্ছা কেউ বুঝে নেই কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থার্ড ধাঁধাটা বলি, মনে করো তোমরা 4 জন আসো, না 4 জন রুমে মানে রিজাল্ট করতেছি, তখন তোমাদের কাছে একটা ম্যাচ আছে এবং রুমের ভিতরে রুমবাতি আছে, তোমরা সবার ফার্স্টে কোনটা ধরো? ম্যাচ। সবাই তো তালি দেন লাগে, সবাই কিন্তু শুনছে। এটা বেশি ভাই পারবে না।
আচ্ছা লাস্ট কথা এরপর আমরা সেকেন্ড সেশনে চলে যাব। লাস্ট কথা হচ্ছে বাইরে বৃষ্টি হতেছে অনেক, তো একজন লোক বৃষ্টিতে ভিজবে, এখন বৃষ্টিতে ভিজার জন্য তার সে বৃষ্টিতে ভিজবে কিন্তু তার কাছে কোনো রেইনকোট নাই, ছাতা নাই, সে অনেকক্ষণ ভিজছে কিন্তু তার একটা চুল ভিজে নেই। আমি কারণ সেটা আচ্ছা আমি যদি বৃষ্টিতে কথা সেটা সুন্দর করে আচ্ছা যাই হোক আমরা সেশন করতে যাবো, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার। তারপরে আমরা জায়গা দিয়ে দেবো, অনেক টাইম বাকি আমাদের। ইউ গাইস ক্যান whatever you want. So rapid fire আমার অবশ্যই কোনো ক্যারিয়ার কোশ্চেন করব, সো এটার জন্য আমরা রেডি আছি। প্রত্যেকে তিনটা প্রশ্ন পাবেন এবং র্যাপিড ফায়ার হচ্ছে ইউ হ্যাভ টু আনসার লাইক ফাস্ট, বাট ইউ ক্যান অ্যাড 3 ওয়ার্ডস। ফর এক্সাম্পল ইন্টারভিউ দিতে আসলে বলে না যে তখন আমরা কি বলি, আই এম সিনসিয়ার, অনেস্ট, পাংচুয়াল, সবাই ইন্টারভিউ। ওকে, সো এই তিনটা ওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন। সো ফার্স্টে হচ্ছে রাফায়েল। সবাই আমরা মনোযোগ দিন প্লিজ। রাফায়েলের প্রশ্ন হচ্ছে, এবং এটা ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে যেহেতু সেশন 2, সফল উদ্যোক্তা হতে হলে কি লাগে? কনসিস্টেন্সি। থ্যাংক ইউ সো মাচ। দেব খালিদ, ইন্ডাস্ট্রিতে হেড করেন কাকে? মিনহাজ, আপনি আমাদের চারজনের মধ্যে কাকে কক্সবাজার নিয়ে যেতে চান? মিশু ভাই, because I'm fun. ওকে, সো মিশু, বাংলাদেশের বর্তমান অবস্থা 16 বছরের চেয়ে বেটার। নিজেদের স্টুডেন্টদেরকে কোথায় দেখতে চান? আমাকে ম্যাকবুক দেওয়া শুরু করবে। কি? আমাকে ম্যাকবুক দেওয়া শুরু করবে। ম্যাকবুক। খালি বিয়ে করবেন কবে? না বলতে হবে। আচ্ছা রিজন কিন্তু আমি জানতে পারি। হ্যাঁ, এটা নিয়ম। Mainly, I take first and second letter to the gap problem. Edit problem reason বলে যেগুলো খুব তাড়াতাড়ি বাট আমি শিওর না ফার্স্ট এর সাথে কথা বলতে হবে। ও মানে ইউ হ্যাভ সামওয়ান ইন ইওর লাইফ। এই ভিডিওতে সেলিব্রেট কিন্তু করছেন। কেউ যদি ভালো রিসার্চ না করে এটা ভদ্রভাবে বলার উপায় কি? না, এটা উত্তর ছিল যে আমি ওইটাই ভালো ছিল যে এটা আসলে আমার প্রথম বউকে জিজ্ঞেস করা উচিত যে এটা কি হবে। ওকে, মানে আমরা বুঝে নিব। আচ্ছা মিনহাজ, তুই যে দাওয়াত পাস নাই বিয়াতে এটা লেখাতে মিনহাজ ফ্রিল্যান্সিং নাকি টিটি? টিটি। ও সবে তাহলে ঠিক। টিচারে কিন্তু ফ্রিল্যান্সার হয় না, জানো তো? তুমি কি ফ্রিল্যান্সার? আচ্ছা মিশু, 10 কোটি টাকা পেলে কি করবা? খরচ করব। না, খরচ করবা তো অবভিয়াসলি কিসে? আমার তারাই জানতে হবে 10 কোটি টাকা পাইতেছি কেন। 10 কোটি টাকাটা পাইতেছি কেন এটা আমার জানা নেই। মনে করে পাইলে হবে না। আপনি মনে করেন খরচ করে ফেলছি। ওকে না। রাফায়েল, স্টুডেন্টদের ড্রপ আউট হওয়ার মূল কারণ কি? বিয়ে করে না। বিয়ে করে ফেলে। বিয়ে করলে ঠিক হয়ে যাবে। বিয়ে করলে ঠিক হয়ে যাবে, ড্রপ আউট হবে না, সিরিয়াস হয়ে যাবে। ঠিক খাবে তো। বিয়ে মাথায় ঢুকতেছে ওটা আমি এখন মাইনা নিতে পারতেছি না, কারণ আমার মাথায় ঢুকতেছে। আচ্ছা খালিদ, ড্রিম অফ বাংলাদেশ। Highly talented people will start businesses and not go for jobs. সুপার, তালি সবাই তালি। মিনাজুল, এনএফ কোড হবে নাকি না? ইনশাআল্লাহ নেক্সট ইয়ার। সবাই তালি দিচ্ছ। আচ্ছা
মিশু লাস্ট নট দ্য লিস্ট বিয়ে করব কবে? এই ভাই তুই ঘাটটা না বলে আনসার না দিতে এটা কিন্তু মাহিন ভাই হচ্ছে মাহিন ভাই আমাকে বলছে যে এটাই আমার মেজো ভাইটা বিয়ে করুক তারপরে মেজর বিয়ে করব। এটা একটু উচিত না তো বড় ভাই আগে করবে তারপরে আপনার কথা সব রিসার্চে আচ্ছা ডান থ্যাংক ইউ সো মাচ। আর আমি এটা বলি হচ্ছে সালমান খান বিয়ে করার পরে আমাদের এখন যে সেশনটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমরা আমাদের স্পিকার যারা আছেন তাদের স্টোরি শুনবো এবং আমি আশা করব আপনারা ফেলিয়ার্স নিয়ে বেশি কথা বলবেন, সফলতা নিয়ে সবাই কথা বলে। যেমন ডলার নিয়ে মানে রাফায়েলের বালিশের নিচে কিন্তু ডলার আছে, আমার দেখাইছে। আমি অফিসে অনেকবার গেছিলাম, তারপর মিনহাজ 20 তলা বিল্ডিং